একটি বোকাশোকা ছেলে যখন সুপার পাওয়ার পায় সেগুলো দিয়ে সে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করে, চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটি কোরিয়ান ড্রামা থেকে। আর সেই দিন যেই দিন রিকোয়েট কং সং-জে আনুষ্ঠানিকভাবে তার দ্বিতীয় বাড়িতে যোগ দেয়। 29তম ডিভিশনের 60তম রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের 4 নম্বর কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়। অন্য সব নতুন সৈনিকের মতো সং-জেকেও ব্যক্তিত্ব ও ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা দিতে হয়। অফিসাররা অবাক হয়ে জানতে পারে সং-জে একজন হাই রিস্ক সৈনিক হিসেবে পরিচিত। দিক দিয়ে ভাই, এর মুখ দেখে তো মনে হচ্ছে না। যাই হোক, তার ডিপ্রেশনের ইতিহাস রয়েছে এবং সে ভিডিও গেমে আসক্ত। তো জানা যায় সং-জের পারিবারিক অবস্থা খুবই কঠিন। তার মা নাকি রাস্তায় খাবারের দোকান চালান। এরপর বাটলার পরে এর মুখ দেখে তো আমাকে ভিজা বেলন মনে হচ্ছে। এইবারে কিভাবে হাই রিস্কের সৈনিক হয়। এরপর বাটলার তাকে একটি স্মাইলের ব্যাজ দেয়। এরপর তিনি জিয়াংকে নির্দেশ দেয় সং-জেকে মহিলা কমান্ডারের সাথে দেখা করানোর এবং দুপুরের খাওয়ার জন্য মেস হলে নিয়ে যেতে। এরপর আমাদের সৈনিকদের রাঁধুনি ডং হিউনকে দেখানো হয়। বেচারাকে রাঁধুনি কম, বক্সারে বেশি লাগছে। সে দিনে 2 বেলা জিম করে। সে এমন একজন কঠোর মানুষ যার রান্না গিলতেও কষ্ট হয়, কিন্তু যার ঘষি আরও বেশি কষ্ট দেয়। তারা আলুকে এমনভাবে মাইখা আলু জীবনটাকে নষ্ট করে দেয়। একজন সৈনিক জিজ্ঞেস করে, এটা কি আলু ভর্তা? দেখে তো মনে হচ্ছে যে আলু জীবনকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়া কেউ ডং হিউনকে কিছু বলার সাহস পায় না। তারপর একজন সং-জেকে বলে, আরে তোমাকে স্মাইলের ব্যাচ দেওয়া হয়েছে, তার মানে তোমাকেও বিশ্বের নজরদারিতে রাখা হয়েছে। এরপর ডং হিউন এসে সবাইকে বলে, শোনো বাচ্চারা, এখানে কোনো ঝামেলা করো না, চুপচাপ খাও কেমন। এরপর জিয়ং সং-জেকে বলে, শোন ভাই, খাবার যতই খারাপ লাগুক খাবারের কখনো বদনাম করবি না। অন্যদিকে ডং হিউনের নজর তাদের দুইজনের দিকেই। বেচারা জিওন না খাবারটা খেতে পাচ্ছে না গিলতে পারছে, ডং হিউনের ভয় খাবারটা ফেলতেও পারছে না। বেচারা সং-জে যখন খাবারটা প্রথম মুখে দেয় তার মনে হলো সে যেন নরকের কোনো বিষাক্ত খাবার নিজের মুখে ভুল করে দিয়ে ফেলছে। তার অবস্থা হয়েছে এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সং-জে খুব চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু ব্যালেন্স হারিয়ে সে যখন বমি করতে সামনের দিকে যায় তখন কিছু সৈনিক তাকে উষ্টা দিয়ে ফেলে দেয়। হঠাৎ সে নিজেকে এক টোফু স্যুপের মধ্যে আবিষ্কার করে। অন্য সৈনিকরা তাকে বাস্তবে ফিরিয়ে আনে। তারপর একজন বলে, বেচারা মনে হয় আমাদের শেফের স্পেশাল খাবার খেয়ে নরক থেকে ঘুরে আসলো। আসলেই সাংঘাতিক খাবার ছিল। মনে হয় বেচারা সিনজি সত্যি সত্যি নরক থেকে ঘুরে আবার পৃথিবী লোকে চলে আসলো। তারপর একটা সৈনিক বলল, দেখছেন আপনার খাবারের বদনাম করলো, ওকে কিছু বলে। এরপর ডং হিউন রেগে বলে, হারামজাদারা, তোদের রান্না তোরা নিজেরাই করে খাবি, আমি তোদের রান্না করে খাওয়াতে পারবো না। পরে মাস্টার সাজেং হোয়ান সং-জের ফাইল দেখেন, জানতে পারেন তার মা একজন স্ট্রিট ফুড রাঁধুনি। তিনি খুব খুশি হন আর ডং হিউনের ভয়ঙ্কর খাবার থেকে বাঁচার জন্য সং-জেকে রান্নাঘরের দায়িত্ব দেন। পর সং-জের সামনে একটি সিস্টেম ভেসে ওঠে। সিস্টেমটি তাকে বলে, অভিনন্দন, আপনি আনুষ্ঠানিকভাবে সৈন্যদের রান্নাঘরে জুনিয়র শেফ হিসেবে নিয়োগ পেয়েছেন। সং-জেকে নিয়ে যাওয়া হয় ডং হিউনের কাছে। ডং হিউন সং-জেকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর যথারীতি সং-জে কাজ শুরু করে দেয়। তাকে দায়িত্ব দেওয়া হয় স্টোর রুম পরিষ্কার করার জন্য। তখনই মোটা সার্জেন্ট পাক হিয়ন ডিপার্টমেন্টকে ফোন করে চিৎকার শুরু করে আর অভিযোগ করে বলে, এমন এক সমস্যাজনক ব্যক্তিকে আমাদের ডিপার্টমেন্টে কেন পাঠিয়েছে। স্টোর রুমে সং-জে তখন বহু বছরের মেয়াদ উত্তীর্ণ একটি ক্যানের বোতল খুঁজে পায়। তখন আবার সিস্টেম হাজির হয়। এবার সে 2টি বেসিক স্কিল আনলক করে। একটি হলো উপকরণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষমতা এবং অপরটি হচ্ছে কোনো কিছু নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করার ক্ষমতা। আজ রান্নাঘর পরিদর্শনে এসেছেন একটি বড় অফিসার। ডং হিউন অন্য সৈনিকদের সামনে কঠোর ভাব নিলেও তাকে দেখে সে একদম ভয় পেয়ে যায়। এরপর অফিসারটি স্টোর রুমে যায়। তারা দেখতে পায় আগের অগোছালো স্টোর রুম একদম নিখুঁতভাবে সাজানো, সবকিছু এত সুন্দরভাবে রাখা যে বেচারা সং হিউন শপিং মলের মতন প্রত্যেকটা জিনিস গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। কেউ অভিযোগ করার কোনো সুযোগই পায় না। আসলে সং-জে সিস্টেমের স্কিল ব্যবহার করে পুরো স্টোর রুম খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আসলে এই অফিসারের সাথে নারী কমান্ডার ইয়ারেং-এর একটু শত্রুতা, সেখানে এসেছিল চলে ইয়ারেনকে অপমান করতে। তারপর অফিসারটি এক প্রকার রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর সিস্টেমটি আবার সং-জের সামনে ভাসে এবং বলে, অভিনন্দন, আপনি লেভেল 1 থেকে লেভেল 2-তে গেছেন, তাই আপনাকে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হলো।
সোনালি আলোর অক্ষরগুলো তার চারিদিকে ভাসতে থাকে এবং সিস্টেম তাকে বলে আপনি যত লেভেল আপ করবেন আপনাকে তত ক্ষমতা দেওয়া হবে। এরপর সংজে তার চিপস আই স্কিলের কারণে প্রতিটি উপকরণের নাম, উৎস এবং মেয়াদ দেখতে পারে। মিশন সম্পূর্ণ হওয়ার পর সংজে লেভেল আপ করে। সোনালি আলো তার শরীর ঘিরে ফেলে। অন্যদিকে সংজের এসব অদ্ভুত কর্মকাণ্ড দেখে কমান্ডার ইন এবং ডংহুন বেশ অবাক হয়ে যায়। ইন তার সাথে কথা বলতে চাইলেও সংজে তখনও সিস্টেমে ব্যস্ত ছিল। ইন মনে করে সংজে হয়তো মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছে, তাই সে এমন অদ্ভুত কর্মকাণ্ড করছে। ইয়েন সংজেকে সাহস দিয়ে বলে, দেখো, জীবনে যতই বাধা থাক না কেন বা কষ্ট থাক, আমাদের সবসময় হাসি খুশি থাকা দরকার। পর ডংহিউল দেখে বেচারা সংজে খুবই নিম্নমানের একটা সাবান দিয়ে গোসল করছে। এরপর ডংহিউ সংজেকে নিচের বডি ওয়াশটা দেয় আর বলে, নে শালা, আগে জানতাম না যে তুই এতটা গরিব। এরই মধ্যে সংজের সামনে আবারও সিস্টেমটি ভেসে ওঠে। এবার তাকে হাওয়ায় কথা বলতে ডংহিউ দেখে নেয়। সিস্টেম তাকে মাংসের স্যুপের রেসিপি দেখায়। সংজে যখনই রেসিপি দেখতে থাকে ডংহিউন সেটা দেখে ফেলে। চোখে সংজের আচরণ আরো অস্বাভাবিক লাগে। রাতে সংজের দায়িত্ব ছিল পুরো ব্যারিকেডের লাইট অফ করা। ঘুমাতে গেলেও সিস্টেমের আলো তার চোখে পড়ছিল। তখন সে বলে, আরে আলো অফ করো, আমি ঘুমাতে পারছি না, না হয় একটু কম করো। ডংহিউন মনে মনে ভাবে এই ছেলেটা সত্যিই পাগল। মাঝরাতে কমান্ডার এসে তাকে জাগায়। ঘুমের ঘোরে সংজে কমান্ডারকে গালি দিয়ে বসে। লাও, কি একটা জানা, এর মাসুল হয়তো সে সকালে দিবে। ডংহুন ভাবে, কি একটা পাগলের পাল্লায় পড়লাম। মাঝরাতে কমান্ডার এসে তাকে জাগায়। ভোরে রান্নাঘরে নাস্তা তৈরির কাজ শুরু হয়। ডংহিউন আধা ঘুমের ভেতর রান্না করে। সংজে বোর্ডের দিকে তাকায় এবং আজকের রান্নার মেনুগুলো দেখে। এরই মধ্যে সিস্টেম আবার তার সামনে ভেসে ওঠে। এরপর ডংহিউন সংজেকে একটি ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে বলে, যা ওগুলো দিয়ে রান্নাঘর পরিষ্কার কর। যা সংজে, যা, আজ তোরে দিন, এগুলো দিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার কর। এরপর ডংহিউন একটি শয়তানি হাসি দেয়। আজকে নিয়ে জানতে পারলাম ব্রাশ আর টুথপেস্ট দিয়েও রান্নাঘর পরিষ্কার করা যায়। অন্যদিকে ডংহিউন সোয়া সসের মাত্রা এত দেয় যে স্যুপ পুরো কালো হয়ে যায়। বেচারা সৈনিকদের দেখে আমার প্রচন্ড মায়া লাগতেছে। বেচারা তো জানেও না যে তাদের কপালে এখন কি আছে। তো যাই হোক, এরপর সৈনিকরা নাস্তা খেতে এসে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়। এক সৈনিক যেই না একটা সসেস মুখে দেয় তখনই সে পুরো যুদ্ধক্ষেত্রে চলে যায়। এরপর তারা দেখতে পায় সংজে এবং ডংহুন মিলে তাদের উপর খাবার দিয়ে আক্রমণ করছে। আমার জীবনে এমন প্রথমবার দেখলাম যে কেউ খাবার খেয়ে যুদ্ধক্ষেত্রে চলে যায়। তারপর সেই সৈনিকরা সবাই বাস্তবে ফিরে আসে। তাদের মধ্যে একজন ডংহুনকে গালি দিয়ে বলে, বেড়াই মনে হয় আমাদের আবর্জনা খাইয়ে খাইয়েই মারবে। সত্যি কথা বলতে তাদের মুখ ফেসটা দেখার মতন ছিল। এরপর সে বদমাইশ অফিসার তাদের কমান্ডারকে বলে, স্যার, আমি সেখানে গেছিলাম, দেখে মনে হচ্ছিল যেন ময়লার ভাগাড়, আপনি চাইলে দেখে আসতে পারেন। এরপর কমান্ডার সিদ্ধান্ত নেয় তিনি নিজে গিয়ে দেখে আসবেন। ওদিকে ইয়েন যখন জানতে পারে কমান্ডার আসছে, সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায়। ইয়েন রান্নাঘরে থাকা মাংসের স্যুপ একটু টেস্ট করে। এরপর সে বুঝতে পারে এর স্বাদ জঘন্য থেকে জঘন্য, মুখে তোলার মতন না। এরপর সিস্টেমটি আবার সংজের সামনে ভাসে এবং তাকে বলে, আপনি যদি কমান্ডারকে এই পালক মাছ দিয়ে স্পেশাল ডিশটি খাওয়াতে পারেন তবে আপনি 100 পয়েন্ট পাবেন, সাথে আপনার লেভেল আপও হবে এবং আপনি আরও একটি নতুন পাওয়ার পাবেন। ঠিক করে সে কমান্ডারকে এই পালক মাছের রেসিপি করে খাওয়াবে। সংজে রান্নাঘরে এসে দেখে তার মতন আর একজন সেই সব শৈবালগুলো পানিতে ভেজাচ্ছে। সিস্টেমও তাকে বলে ওইগুলো পানিতে ভেজাতে। ছায়ামূর্তি মূলত এসেছে সিস্টেম থেকে সংজেকে সাহায্য করার জন্য। এরপর সংজে দেখতে পায় ডংহুন সব মাছ নষ্ট করে ফেলেছে। এই মুহূর্তে স্যুপ বানাতে হলে তার মাছের প্রয়োজন। এরপর সংজে তার চিপ আই ব্যবহার করে সামুদ্রিক সজারু ডিম পায়। এরপর সে সেগুলো দিয়ে স্যুপ বানাতে থাকে। এরপর তৈরি হয় ঐতিহাসিক সজারুর ডিমের স্যুপ। অবশেষে কমান্ডার খাবারটি মুখে দেন এবং সঙ্গে সঙ্গে তার মুখ শক্ত হয়ে তিনি মাটিতে পড়ে যান। তখন সঞ্জে মনে মনে চিন্তা করে, আজ তো পুরো ইউনিট ধ্বংস হয়ে যাবে, শেষ। আসলে কমান্ডারের পেলো বীজে অ্যালার্জি আছে আর সংজে তার বাবার শেখানো সেই পেলো বীজ ব্যবহার করছে খাবারের স্বাদ বাড়ানোর জন্য। কিছু বজ্জাত অফিসাররা বলে, স্যার, আপনি এত তাড়াতাড়ি মরতে পারেন না, তাছাড়া আপনার বউ বাচ্চার কি হবে আপনি মরে গেলে। এরপর কিছু অফিসাররা ডংহিউল এবং সঞ্জেকে ধরে নিয়ে যায়।
এরপর ডং হিউর বলে, স্যার আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, সব দোষ এই বেটা সংজের। এরপর সৈন্যদের মধ্যে একজন বলে, বেটা ডং হিউর, এতদিন আমাদের কি খাওয়াইছিলি মনে ছিল, এখন কেমন লাগে, দেখ কেমন লাগে। এরপর দুষ্টু অফিসারটি যায় কমান্ডারের কাছে এবং তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন? কমান্ডার হাসতে হাসতে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, ওই খাবার খেয়ে এক মুহূর্তের জন্য আমি স্বর্গে চলে গেছিলাম। স্বর্গে গিয়ে আমি ওই নতুন ছেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, কি অসাধারণ না ছিল সে খাবার, একদম কি অদ্ভুত ব্যাপার, একজনের রান্না খেয়ে সবাই নরকে চলে যায়, আবার আরেকজনের রান্না খেয়ে সবাই স্বর্গে চলে যায়। বাহ, যাই হোক, এসব বুঝতে না পারা আমার অবুঝ মনের অবস্থা। না জানি হারামজাদারা সুপে এমন কি মিশিয়েছে যে স্যার পাগল হয়ে গেল। এরপর আরেকটা সৈনিক কমান্ডারের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, স্যার আপনি এখন পাগল হতে পারেন না স্যার, আমার প্রমোশন আটকে আছে। এরপর কমান্ডার হাসি মুখে বলে, স্যুপটা আরেকটু রেখো বাচ্চারা, আমি আবার খাবো। এরপর আমাদের ডং হিউন ও সঞ্জয়কে দেখানো হয়, তারা তাদের পিঠ উল্টো করে শাস্তি দিচ্ছে। পর একজন সৈনিক বলে, এরা রান্নাটা পেয়েছেটা কি, রান্নার পুরো সর্বনাশ করে ছেড়েছে, একজন হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েছে, অপরজন ডিউটি ফাঁকি দিয়ে বই পড়ছে, বাহ কি চমৎকার। এবার সিস্টেমটি আবার সঞ্জয়ের সামনে ভাসে এবং সঞ্জয়কে বলে, অভিনন্দন, আপনি লেভেল কমপ্লিট করেছেন এবং আপনি আর একটি সুপার পাওয়ার পেয়েছেন। জামাটা অনেকটাই লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটা পরবর্তী পার্টে এক্সপ্লেন করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুন্দর করে নিজের যত্ন নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।